আমরা সবাই জানি পুরীর জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহ কাঠের তৈরি, কিন্তু আপনি কি জানেন একবার পুরীর জগন্নাথ মহাপ্রভুর মাথায় চুল গজিয়েছিল। পুরীর জগন্নাথ মন্দিরে তালিজমা পাত্র নামে এক ব্রাহ্মণ পুরোহিত ছিল। তার দায়িত্ব ছিল প্রতিদিন জগন্নাথ মহাপ্রভুকে সাজিয়ে দেওয়া এবং প্রসাদী মালা পুরীর রাজার গলায় পরিয়ে দেওয়া। কিন্তু একদিন রাজা নির্ধারিত সময়ে এলেন না। অপেক্ষা করতে করতে ব্রাহ্মণ পুরোহিত ওই মালাটি নিজের গলায় পরে নেয়। কিন্তু ঠিক সেই সময় মন্দিরে রাজা এসে উপস্থিত হয়। তখন ওই ব্রাহ্মণ পুরোহিত ভয় পেয়ে যায় এবং নিজের গলা থেকে মালাটি খুলে জগন্নাথ মহাপ্রভুকে পরিয়ে দেয়। এরপর ওই মালাটি নিয়ে গিয়ে রাজার গলায় পরিয়ে দেয়। কিন্তু মালার মাঝে চুল আটকে থাকতে দেখে রাজা সন্দেহ করে। তিনি বুঝতে পারলেন এই মালা নিশ্চয়ই ওই ব্রাহ্মণ আজকে নিজের গলায় পড়েছিল। রাজা ব্রাহ্মণ পুরোহিতকে এই নিয়ে জিজ্ঞেস করলে তখন ব্রাহ্মণ পুরোহিত বলল, এটি জগন্নাথ দেবের চুল। তখন রাজা বললেন, ঠিক আছে, কাল যদি আমি জগন্নাথ দেবের মাথায় চুল না দেখি তাহলে পরের দিন তোমাকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে। ওই ব্রাহ্মণ পুরোহিত ওই দিন রাতে জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহের সামনে কাঁদতে কাঁদতে প্রার্থনা করতে লাগলেন, প্রভু, আপনি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পরের দিন যখন রাজা মন্দিরে প্রবেশ করলেন, তিনি দেখলেন জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহের মাথায় চুল আছে। রাজা তখন ওই চুল সত্যি নাকি দেখার জন্য যখন কিছু চুল ধরে টানলেন, তখন তিনি দেখতে পেলেন জগন্নাথ দেবের বিগ্রহের মাথা থেকে রক্ত পড়ছে। এতে রাজা আশ্চর্য হয়ে গেলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে লিখুন জয় জগন্নাথ।